আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে, এটা আমাদের দাবি জানি। এখন এইটা নিয়ে আসলে বিরোধিতা অনেকে দ্বিমত পোষণ করছে। আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই, কারণ অনেকে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযোগী, এইটা হলে খুনোখুনি হানাহানি মারামারি বাড়বে। স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের মতো একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি, তাদের উপর যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি সেটা বোধহয় আমার দুঃখজনক। এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই, সিটি কর্পোরেশনের মেয়র নাই, কাউন্সিলর নাই, উপজেলার চেয়ারম্যান নাই। তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা, এই কাজটা কে করতো? ইউনো করতেছে। ইউনোকে অমুক দল যে প্রভাব দেখাচ্ছে যে আমরা গণঅভ্যুত্থানের লোক, আপনি এই কাজ করতেছেন আমরা জানি না, আমাদের খবর নাই। এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে, যার ফলে ইউনো কখনো একটা দল চাপ দিলে ওইদিকে যায়, আরেকটা দল চাপ দিলে এইদিকে আসে। ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা ক্লিয়ার পদ্ধতিতে হবে। আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারের একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এইটা তো গণঅভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে বিপি নূর বেশ কিছু কথাবার্তা বলল নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি নুরুল হক নূরের। জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছে, সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হলে দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে বা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা রোধ হবে। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে পারে। রবিবার 13 জুলাই দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নুরুল হক নূর এসব কথাবার্তা বলেন। তিনি বলেন, দেশের শিল্প এলাকায় একদল দুর্বৃত্ত আধিপত্য বিস্তার করছে, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এগুলো নিরসনের জন্য নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা আবশ্যক হয়ে পড়েছে। আশা করি ভিডিওর শুরুতে আরো ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই যৌথ বাহিনী নির্বাচন প্রসঙ্গে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি ছাড়া মাত্র, যাতে করে আপনি সবার আগে পেয়ে যান। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে বিপি নূরের সেই বক্তব্য বা সেই ভিডিওটি দেখার জন্য সরাসরি নিউজ স্ক্রিন থেকে আমরা নিজ চোখে দেখে নিব। আমাদের একটা আদর্শিক রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে ভিন্ন ধরনের, কিন্তু আমাদের সেই কর্মসূচি প্রচারের কিংবা আমাদের সেই আদর্শ প্রচারেরও কতগুলো মানদণ্ড থাকা দরকার। আমরাও যেভাবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে চরিত্র হনন করা কিংবা নেতাদেরকে চরিত্র হনন করা কিংবা অশোভন অশালীন ভাষায় সমালোচনা করি, কথা বলি, এইটাও আসলে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে সকলেরই এই জায়গায় আচার আচরণ, বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে খুবই দায়িত্বশীল থাকা দরকার। কিংবা এপ্রিলে হোক কিংবা প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু জুন, যে সময় হোক আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে, এটা আমাদের দাবি জানি। এখন এইটা নিয়ে আসলে বিরোধিতা অনেকে দ্বিমত পোষণ করছে। আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই, কারণ অনেকে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযোগী, এইটা হলে খুনোখুনি হানাহানি মারামারি বাড়বে। স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের মতো একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি, তাদের উপর যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি সেটা বোধহয় আমার দুঃখজনক। এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই, সিটি কর্পোরেশনের মেয়র নাই, কাউন্সিলর নাই, উপজেলার চেয়ারম্যান নাই। তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা, এই কাজটা কে করতো? ইউনো করতেছে। ইউনোকে অমুক দল যে আপনার প্রভাব দেখাচ্ছে যে আমরা গণঅভ্যুত্থানের লোক, আপনি এই কাজ করতেছেন আমরা জানি না, আমাদের খবর নাই। এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে, যার ফলে
ইউনো কখনো একটা দল চাপ দিলে ওইদিকে যায়, আরেকটা দল চাপ দিলে এইদিকে আসে। ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা ক্লিয়ার পদ্ধতিতে হবে। আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারের একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এটা তো গণঅভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে কক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে। মানে যদি ধরেন একটা আসন 2টা উপজেলা নিয়ে হয় তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরেরবার ওই উপজেলা থেকে প্রার্থী হবে, বাট শুধু নারীরাই করবে, নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, বা রাজনীতিতে থাকা উচিত না, এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ, ঘৃণিত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তাহলে আরেকজনও এটাতে এনকারেজ হবে। থানা ভেঙে ছাড়িয়ে দিচ্ছে, থানায় ঘেরাও করে। ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে, বিএনপির পাটগ্রাম সহ বিএনপি নেতাকর্মীদের এক জায়গায় নাম এসেছে। তাহলে বিএনপি জামাতের মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে, অন্যরা তো এনকারেজ হবে। তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে। আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার পাচ্ছে। যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই, যৌথ বাহিনী আমাকে মারবেন, আমাদের ছাত্রকে মারবেন, যারা নিরীহ নিরাপরাধ সাংবাদিককে তো আপনার ধরবেন। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি সম্পর্কে একটি মতামত করে জানাতে ভুলবেন না। আর আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে তো অবশ্যই ভিডিওটি সম্পর্কে একটি প্রশ্ন অটোমেটিক জেগে যাবে, সেই প্রশ্নটি অবশ্যই আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি যেহেতু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করে দিই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।